তাহলে এখানে কম কয়টা? 4টা। তারপর আমরা পড়ছিলাম অ্যাসকারিস মেগালোসেফালাস, এটা একটা কৃমি, গোল কৃমির মতো। এখানে মাত্র 2টা ক্রোমোজোম থাকে। আবার সবচেয়ে বেশি থাকে কোথায় পাইছি? রেডিওলারিয়া জাতীয় একটা প্রাণী, সেখানে পাইছি। তো এখন আমরা আমাদের পরিচিত প্রাণীগুলোর ক্রোমোজোম নাম্বার দেখব, ঠিক আছে, বা উদ্ভিদের। চলো তাহলে চট করে এটা দেখা শুরু করি, অল্প কথায় শেষ হয়ে যাবে। প্রথমে আসো ধান। ধানের ক্ষেত্রে কয়টা? 24টা। এবার আসো, যদি তোমাকে যদি ধান খেতে না দেই, মানে কি, তোমাকে চাল খেতে দিচ্ছি না, ভাত খেতে দিচ্ছি না, তুমি কি করবা? তুমি বলবো ভাই তাইলে আমি রুটি খাবো। তাহলে ধানের বদলি কি? গম। গম গম থেকে আটা বানায়, আটা থেকে রুটি বানায়। তাহলে ধানেরটা মনে রাখলে ধানের যে অল্টারনেটিভ সেটাও মনে থাকবে। ধানেরটা 24, আবার দেখো গমেরটা ঠিক উল্টাই গেছে, 24কে উল্টাই দিলে কি হবে? 42 হয়ে যাবে না? বল। তাহলে ধান যদি 24 হয়, গম 42 গেল। দেখো এগুলো আসছে মেডিকেলে, দেখছো? আচ্ছা, এরপর আসো ভুট্টা। ভুট্টার ব থেকে একটু 20 মনে রাখো, ভুট্টার ব 20 গেল। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা বেশ কয়েকবার তোমার বইতে আছে, এটা তোমার কোষ বিভাজন চ্যাপ্টারে একবার লেখা আছে। পেঁয়াজ, ওর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। এবং এই 3টা যেহেতু সুন্দর করে দাগানো, মিস করো না, এগুলো একটু পড়ে ফেলো। সাইন্টিফিক নেম গুলো যদি চট করে দেখে ফেলি, ধানের সাইন্টিফিক নেম অরাইজা স্যাটিভা, সবাই পারি, তাই না? তারপর গম হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম, এটাও দেখো, এটাও মনে হয় পরিচিত। এগুলো তোমার পড়ে পড়ে একটু আত্মস্থ করে ফেলতে হবে। অপশন দেখে তুমি যেন চিনতে পারো যে আচ্ছা ট্রিটিকাম দিচ্ছে তার মানে এটা গমকে বোঝাচ্ছে, জিয়া মেইজ দিচ্ছে তার মানে এটা ভুট্টাকে বোঝাচ্ছে, অ্যালিয়াম সেপা মানে পেঁয়াজকে বোঝাচ্ছে। তোমরা নিজেরা একটু লিখেও প্র্যাকটিস করতে পারো কমন নামগুলা, সবগুলা কিন্তু আমি কমন বলতেছি না, তাই না? আচ্ছা, এরপর যদি একটু গোল আলুতে চলে আসি, যেগুলো আমরা সহজে মনে রাখতে পারি সেগুলো চলো আগে পড়ি। গোল আলু, আমরা মানুষরা অনেক সময় কি হয় বল? আচ্ছা, আজকে যে ক্লাস আছে এটা কি তোমরা জানো?